দুর্দান্ত স্বাদের এই আমের রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে করব। তো আমের রেসিপিটি করার জন্য আমগুলো আমি উপরের ছালটাকে ছাড়িয়ে নিব। তো আম দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় আর এটা যে খেতে এত মজা আমার জানা ছিল না। তো বন্ধুরা, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমগুলো প্রায় চুলানো হয়ে এসেছে। এখন পরিষ্কার করে ধুয়ে নিব। আমি 4টি রং আসা আম নিয়েছি। তো আমগুলো একটু পাতলা করে কেটে নিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর কালারটা ঠিক থাকবে আর গ্যাসটাও সাশ্রয়ী হবে। সব দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে, তাহলে অবশ্যই সংসারে আয় হবে। তো আটির সঙ্গে থেকে সব আম ছাড়িয়ে নিয়েছি। এদিকে একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো পানি আর দিয়ে দিলাম লবণ। তো এখন বুঝতে পারছেন আমি কি রেসিপিটি আসলে বানাবো। হ্যাঁ, আসলে আমি আমের টক বা খাটা, আপনারা যেটাই মনে করেন বা যে অঞ্চলে যেটাতেই পরিচিত, ঠিক আমি সেটা বানাবো। আমাদের এলাকাতে এটাকে খাটা বলে। তো আমি খাটা আজকে বানিয়ে দেখাবো। তো এখানে 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী দিবে। তো 3 কাপ চিনিতেই আমি মনে করি আমার পারফেক্ট মিষ্টিটা হয়ে যাবে। তো নাড়াচাড়া করে বলকটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন এরকম একটি ডাল ঘুটনি দিয়ে আমি একটু ঘুটে দিব। তারপরে আবার একটু নাড়াচাড়া করে এটাকে তেলে দেবার জন্য একটু ঢেলে নিব। আলাদা আলাদা পাতিলে একটু ঢেলে নিয়েছি। এখানেও একটু ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘুটে দিলাম আর সরিষার তেল দিয়ে আমি একটু রসুন দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো ফোড়নের সঙ্গে আমি দিয়ে দিব একটু পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটা আমি একটু তেলে গুঁড়া করে নিয়েছি, তাহলে মেথি মৌরিগুলো দাঁতে লাগে না, খেতে অনেক টেস্টি হয়। তো সেই কারণে আমি তেলে নিয়েছি, তেলে গুঁড়ো করে নিয়েছি। তো এখন 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পাঁচফোড়নের গুঁড়া। তারপরে আমি 2 চামচ খাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এখন পুরো পাতিলের সব আমের খাটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি 2-3টা বলক উঠিয়ে নিব। যেহেতু আমি অনেকক্ষণ জাল পেরেছি, তো সেক্ষেত্রে আর জাল দেবার দরকার নেই। তো 2 থেকে 3টি বলক উঠিয়ে নিলেই হয়ে যাবে। তো আবারও একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটি দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার খাটার ফাইনাল লুক। খাটা বা আমের জুস যেটাই বলেন, আসলে এটা যে খেতে এত মজা আমার জানা ছিল না। যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।